নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে এই মে মাস কেমন যাবে, কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, সব কিছু নিয়ে একটা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব। আশা করব আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। মে মাসে অনেক সুযোগ কিন্তু অপেক্ষা করছে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে। একটু সাবধান যদি হন, একটু যদি সাবধানতা কিছু কিছু ক্ষেত্রে অবলম্বন করেন, এই মে মাস সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ হয়ে থাকবে। কোন দিক থেকে পজিটিভ এবং কোন ব্যাপারে নেগেটিভ, সেগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে, তাই অনুষ্ঠানটিকে ভালোভাবে বুঝুন। আগে প্রথমে দেখুন, সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সব থেকে পজিটিভ যে জায়গাটা আমি আগেও বলেছি, সেটা হচ্ছে সপ্তম ভাবে বৃহস্পতিদেবের অবস্থান। এই সপ্তম ভাবে বৃহস্পতিদেব যেহেতু লগ্নপতি এবং চতুর্থপতি সপ্তমে রয়েছে, তাই আপনাদের জীবনে প্রেম, ভালোবাসা, প্রেম করে বিবাহ, নতুন কোনো প্রেম আসা বা বিয়ের সম্ভাবনা ক্রিয়েট করা, বা আপনাদের বৈবাহিক সম্পর্কটাকে ভালো করা, যেই সম্পর্ক পজিটিভ সেই সম্পর্ক অনেক কাছে আসবে, এবং যেই সম্পর্ক নেগেটিভ সেগুলো আপনার জীবন থেকে সরে যাবে। বৃহস্পতি যদি আপনার বাচ্চাতে ভালো থাকে, ভালো ভালো মানুষের সান্নিধ্য জীবনে কিন্তু নিয়ে আসবে। এই বৃহস্পতিদেবকে আমরা 2 জুন পর্যন্ত পাচ্ছি। তাই এখানে মে মাসে যেহেতু রাশিফল করছি, তাই আপনার জীবনে অবশ্যই সম্পর্ক, ব্যবসা, পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, জীবনের সার্বিক উন্নতির ক্ষেত্রে বৃহস্পতিদেব বিশেষভাবে আপনাদের জীবনে সাহায্য করবে। বৃহস্পতিদেব কিন্তু একসঙ্গে যেহেতু অন্য দুটো কেন্দ্রের মালিক, লগ্ন বা রাশি এবং সেই সঙ্গে চতুর্থ ভাব, তাই বৃহস্পতিদেব সপ্তম ভাবে অবস্থান করার জন্য আপনার পরিবার কেন্দ্রিক ব্যাপারে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, বা আপনার পরিবার কেন্দ্রিক শুভ কাজ, ভূমি, ভবন, বাহন, মা, পরিবার কেন্দ্রিক উন্নতি, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, এবং সেই সঙ্গে লগ্ন বা রাশিকে সম্পূর্ণভাবে বৃহস্পতিদেব প্রভাবিত করার জন্য আপনার জীবনে সার্বিকভাবে বৃহস্পতিদেব পজিটিভ একটা মেন্টালিটি তৈরি করবে, পজিটিভ একটা মাইন্ড তৈরি করবে। যদি সম্পূর্ণ লগ্ন বা রাশিকে দেখছে, আপনার অনেক ব্যাপারে একটা সঠিক জ্ঞান প্রদান করবে বৃহস্পতিদেব। আপনার মধ্যে অন্য লেভেলের একটা মানসিক শান্তি বা মানসিক পরিতৃপ্ততা, আপনার শারীরিকভাবে আপনাকে অনেক বলশালী করার চেষ্টা করবে। অ্যাকচুয়ালি বৃহস্পতিদেব যখনই সপ্তম ভাবে যাবে, যেহেতু সে অ্যাকচুয়ালি লগ্নপতি বা রাশিপতি, সে যেভাবে যাবে সেই ভাবটাকে অ্যাম্প্লিফাই করবে। সপ্তম ভাব যেমন বৈবাহিক সম্পর্কের ভাব, রিলেশনশিপের ভাব, পাবলিক ডিলিংসের ভাব, ব্যবসার ভাব, তাই সপ্তম ভাবে বৃহস্পতিদেব আপনার জীবনে যে কোনো ধরনের পাবলিক ডিলিংস, রিলেশনশিপ, কানেকশন, কমিউনিকেশন, ভালো ভালো মানুষের সান্নিধ্য, জীবনে সঠিক কোনো গুরুপ্রাপ্তি, জীবনে সঠিক মানুষের আসার একটা সম্ভাবনা, যে আপনাকে জীবনে সঠিক পথ দেখাবে, বা যারা রিলেশন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছেন, সেই রিলেশনশিপ সংক্রান্ত ব্যাপারেও এমন মানুষ আসবে যে আপনার জীবনে আপনার পুরো লাইফটাকে বদলে দেবে। এমন একটা ব্যাপার কিন্তু থাকছে। অন্যদিক থেকে শনি অবস্থান করছে 4th হাউসে, রাহু কেতু অবস্থান করছে নবম এবং তৃতীয়। শনির 4th হাউসে অবস্থান করার জন্য পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনাকে অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্য দীর্ঘদিন ধরে খারাপ যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও বৃহস্পতিদেব যেহেতু নিজে চতুর্থপতি, খারাপ গেলেও কিন্তু অনেকটা সমস্যা বৃহস্পতিদেব নিজে লিড করা বা নিজে সলভ করার চেষ্টা করছে। কিন্তু চতুর্থভাবে শনি মাঝে মাঝে আপনার মাইন্ডকে একটু বিষণ্ণ করে দিচ্ছে। ফ্যামিলি কেন্দ্রিক প্রচুর চাপ বা প্রফেশনাল ফিল্ডে প্রচুর চাপ আপনাকে নিতে হচ্ছে। যতটা পরিশ্রম করছেন, যতটা লড়াই করছেন, সেই অনুযায়ী আপনার জীবনে অর্থপ্রাপ্তি হচ্ছে না। সব জায়গায় আপনাকে একটু বেশি খাটতে হচ্ছে। এমনকি পরিবার কেন্দ্রিক অনেক রেসপন্সিবিলিটি, অনেক অস্থিরতা আপনাকে কিন্তু মেনে চলতে হচ্ছে 4th হাউসে শনি থাকার জন্য। অন্যদিক থেকে 3rd হাউসে রাহু অবস্থান করছে এবং নবম ভাবে কেতু অবস্থান করছে। কেতু নবম ভাবে থাকার জন্য একটু আধ্যাত্মিকতার মধ্যে আপনাকে নিয়ে চলে যাচ্ছে। যদি একটু আধ্যাত্মিক হন, আপনার জীবনে অনেক কাজে আপনাকে সফলতা দেবে। কেতু আপনাকে নবম ভাবে থাকার জন্য আপনার জীবনে উচ্চশিক্ষা, গবেষণা, তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, আধ্যাত্মিকতা, এবং আপনার জীবনে একটু লেগে থাকলে সেই কাজ ধীরে ধীরে সম্পন্ন হবে। কিন্তু প্রথমের দিকে আপনার কোনো কাজ মিলতে একটু ঝামেলা করবে, তারপর ধীরে ধীরে সেই কাজ কিন্তু মিলে যাবে, যেহেতু নবম ভাবে এখানে কেতুদেব অবস্থান করছে। এই ব্যাপারটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অন্যদিক থেকে 3rd হাউসে রাহু থাকার জন্য আপনার মধ্যে একটা অন্য লেভেলের পরাক্রমতা তৈরি করছে। এটা যে কোনো জায়গায়, যে কোনো সমস্যায় পরাক্রমতার মাধ্যমে আপনি সেই জায়গা থেকে সমস্যা
বার করে সমস্যা থেকে একটা সলিউশন পথে আসতে পারবেন, যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন, যেহেতু থার্ড হাউসে রাহু রয়েছে। কিন্তু থার্ড হাউসে রাহু যেহেতু এখান থেকে সপ্তম ভাবে বৃহস্পতির উপর দৃষ্টি প্রদান করছে, তাই মাঝে মাঝে পেটের সমস্যা, লো লেভেলের কিছু মানুষ আপনাকে একটু ডিস্ট্রাকশন ক্রিয়েট করছে, ঠিক আছে, এবং সেই সঙ্গে আপনার জীবনে অনেক প্রাপ্তি যোগের ক্ষেত্রে কিছু বাধা ক্রিয়েট করছে, এই ব্যাপারটাও কিন্তু রয়েছে। তবে রাহু এবং কেতু তৃতীয় নবমে যে লেভেলের একটু ডিস্টারবেন্স প্রথম দিকে তৈরি করে, 2025-এর মে থেকে তৈরি করে 2026-এর 5ই এখানে মোটামুটি মের পর থেকে 2025 থেকে শুরু হয়েছে এবং 2026-এর 5ই ডিসেম্বর পর্যন্ত এটা থাকবে। কিন্তু 2026-এর যেহেতু মে মাসে আমি রাশিফল করছি, এইখানে কিন্তু আপনার জীবনে অনেক দিক থেকে অনেক ভাগ্যকেন্দ্রিক পরিবর্তন, জীবনে অনেক মানুষের সঙ্গে কানেকশন, পরাক্রমতা আপনার জীবনে কিন্তু বৃদ্ধি করবে। অন্যদিক থেকে বলতে গেলে আমি যেহেতু রাশিফল করছি মে মাসে, তাই মেনলি যে গ্রহগুলো রাশি পরিবর্তন করছে সেগুলো নিয়ে একটু বলতে হবে। প্রথমেই বলি হচ্ছে অন্যান্য গ্রহগুলোর কথা বলতে গেলে মঙ্গল, রবি, বুধ, শুক্র, এদের কথা একটু বলি। তো সেটার মধ্যে বলতে গেলে প্রথমেই বলতে হবে যে মঙ্গল এখন শনিযুক্ত হয়ে অবস্থান করছে 11 তারিখ পর্যন্ত। এই জায়গাটা, যেই মঙ্গল আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, সেই মঙ্গল এই 11 তারিখ পর্যন্ত শনি মঙ্গল যোগ আপনাকে পরিবার কেন্দ্রিক কিছু অশান্তি, মনোমালিন্য, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু চাপ অলরেডি শনির জন্য ছিল, তার সঙ্গে মঙ্গল থাকার জন্য আপনার মধ্যে খিটখিটে একটা মেন্টালিটি তৈরি করছে, আপনার পরিবারের মধ্যে একটা অশান্তির ভাব তৈরি করছে। একটুতেই খুব ঝগড়া ঝাঁটি, অশান্তির মধ্যে পরিবার কেন্দ্রিক কিছু সমস্যায় মাঝে মাঝে আপনাদের জড়িয়ে পড়তে হচ্ছে, যেহেতু এখানে শনি মঙ্গল যোগটা চতুর্থভাবে তৈরি করে আছে। এই জায়গাটা একটু ডিস্টার্ব করছে। তবে মঙ্গল যতদিন পর্যন্ত না এখানে সরবে, 11ই মে কিন্তু মঙ্গল রাশি পরিবর্তন করে যাবে, তখন কিন্তু মঙ্গলের নেগেটিভিটিটা অনেকটা কমে যাবে। তাই 11ই মে পর্যন্ত মেয়েদের গাইনোকাল প্রবলেম বা হাজব্যান্ডের সঙ্গে সমস্যা, ছেলেদের ক্ষেত্রে সুগার প্রেশারের সমস্যা, সম্পত্তি সংক্রান্ত কিছু লিটিগেশন, এগুলো কিন্তু একটু সাবধান হতে হবে বা আপনাদের রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে। যে কোনো ধরনের হঠকারিতা বা অ্যাগ্রেসিভ মেন্টালিটিকে পরিত্যাগ করতে হবে এবং অনেক সময় বিভিন্ন ঝামেলার মধ্যে জড়িয়ে গিয়ে আপনার বিভিন্ন দিক থেকে অনেক সমস্যা আসতে পারে। বিশেষভাবে পরিবার কেন্দ্রিক ব্যাপারে আপনার হয়তো পরিবারের মেম্বারের সঙ্গে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেল বা কর্মে একটু ইগোর কারণে ভুল বোঝাবুঝি হলো, এই ধরনের একটা ব্যাপার কিন্তু শনি মঙ্গল যোগের জন্য আপনার তৈরি করতে পারে। এবং মঙ্গল যেহেতু অত্যন্ত পীড়িত হয়েছে, তাই সেক্ষেত্রে কিন্তু একটু পেটের সমস্যা ক্রিয়েট করা, কোথাও যেন নিজের বুদ্ধিকে ঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে না পারা, কোথাও যেন একটা শারীরিক অস্থিরতা ক্রিয়েট করছে। তবে 11ই মে যখনই মঙ্গলদেব রাশি পরিবর্তন করবে, তখন কিন্তু এই যোগটার খণ্ডন হবে, এটা অত্যন্ত পজিটিভ হবে 11ই মের পর থেকে। 11ই মের পর মঙ্গল নিজে সক্ষেত্রী হয়ে পঞ্চমভাবে প্রবেশ করার জন্য প্রেম, ভালোবাসা, রোমান্টিকতা এবং আপনার ছোটখাটো কোনো বিদেশ যাত্রা বা বিদেশে ভ্রমণ করার দিক থেকে বা আপনার রোমান্টিকতার ব্যাপারটাকে অনেকটা বৃদ্ধি করে দেবে। কিন্তু 11ই মে পর্যন্ত অত্যন্ত খিটখিটে করে দেবে চতুর্থভাবে শনি মঙ্গল যোগ, আপনাকে অত্যন্ত অস্থির করে রাখবে। এই ব্যাপারটা একটু দেখতে হবে। তার জন্য প্রতি মঙ্গলবার অ্যাটলিস্ট 3 বার করে হনুমান চল্লিশা পাঠ এবং প্রতি শনিবার নিরামিষ খাওয়ার ব্যাপার কিন্তু আপনাদের দেখতে হবে। অন্যদিক থেকে বুধ এবং রবি বুধায়িত্ব যোগ তৈরি করে পঞ্চম ভাবে রয়েছে, তাই আপনাদের যেহেতু নবমপতি পঞ্চম ভাবে, একটা কোণের মালিক আর একটা কোণে অবস্থান করছে এবং সেক্ষেত্রে আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশন, আপনার পিতার দিক থেকে হেল্প এবং রবি যেহেতু উচ্চস্থ হয়ে রয়েছে, আপনার মান সম্মান প্রতিপত্তি, আপনার জীবনে ভাগ্য কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে সহযোগিতা করবে। আপনার জীবনে যে কাজটা দীর্ঘদিন ধরে আপনি ওয়েট করছিলেন, এমন কিছু ওয়েট করা কাজ, সেগুলো কিন্তু আপনার জীবনে পূরণ করে দেবে। রবি যেহেতু এখানে পঞ্চম ভাবে অবস্থান করছে, রবি পঞ্চম ভাবে থাকার জন্য আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ করবে, আপনার ভাগ্য আপনাকে সহযোগিতা করবে, আপনার মান সম্মান প্রতিপত্তি বা পিতার দিক থেকে হেল্প বা পিতৃস্থানীয় কোনো মানুষের সহযোগিতা আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। যেহেতু রবি বুধ বুধায়িত যোগ, আপনি সঠিকভাবে বুদ্ধিকে কাজে লাগিয়ে আপনি জীবনের অনেক অসম্ভবকে সম্ভব করতে পারবেন। এবং এই রবি এবং বুধ একসঙ্গে 15 তারিখ কিন্তু রাশি পরিবর্তন করবে এখানে ষষ্ঠভাবে, দুজনেই কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে ষষ্ঠভাবে প্রবেশ করবে এবং সেক্ষেত্রে কর্মকেন্দ্রিক ব্যাপারে, আপনার যে কোনো প্রতিযোগিতায় জয়লাভ করার ব্যাপারে, লোন শোধের ব্যাপারে, শারীরিক বিভিন্ন সমস্যা ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটা পজিটিভ ফল দেবে। তবে জেনারেলি ভাবে পঞ্চম ভাবে রবি যেহেতু উচ্চস্থ হয়ে রয়েছে 15 তারিখ পর্যন্ত, দুটো সপ্তাহ আপনার জীবনে ভাগ্যকেন্দ্রিক দিক থেকে, আপনার মান সম্মানের দিক থেকে এই জায়গাটা কিন্তু মে মাসে আপনারা পজিটিভ ফল পাবেন। তবে ষষ্ঠভাবে রবিও যথেষ্ট ভালো ফল দেয়, কেননা তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত উপজয় স্থানে রবি কিন্তু যথেষ্ট পজিটিভ ফল দেওয়ার চেষ্টা করে। অন্যদিক থেকে বলতে গেলে যদি বলি, নেক্সট যে ব্যাপার সেটা হচ্ছে শুক্রদেবের কথা যদি বলি, শুক্রদেব কিন্তু 14ই
মে পর্যন্ত সক্ষেত্রী হয়ে ষষ্ঠভাবে অবস্থান করছে। একাদশপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে থাকার জন্য আপনার জীবনে অর্থপ্রাপ্তি, আপনার জীবনে সম্মান প্রাপ্তি, আপনার জীবনের দীর্ঘদিনের কোনো আশা বা স্বপ্ন পূরণ করতে হেল্প করবে। শত্রুতা নির্মূল করে, লাইফ পার্টনারের সহযোগিতা আপনি অনেক দিক থেকে পাবেন। শুক্রদেব সক্ষেত্রী থাকার জন্য প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, জাগতিক সুখ, ঐশ্বর্য, সেক্সুয়াল প্লেজার এবং অর্থপ্রাপ্তি, আপনার জীবনে সার্বিক উন্নতি, আপনার জীবনে সার্বিক ভোগ এবং ষষ্ঠভাবে যেহেতু শুক্রদেব সক্ষেত্রী হচ্ছে, শত্রুতার জায়গাটাকে অনেকটা নির্মূল করতে পারবেন। আপনার যদি কোনো রকম লোন থাকে সেই লোন শোধ করতে পারবেন, আর্থিক একটা উন্নতি হবে এবং যে কোনো কম্পিটিশন বা যে কোনো চাকরির যদি ইন্টারভিউ দেন সেই জায়গায় আপনার ক্ষেত্রে একটা ক্র্যাক করার সম্ভাবনা কিন্তু থাকবে। যে কোনো জায়গায় সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু শুক্রদেব ক্রিয়েট করবে। শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং ষষ্ঠপতি ষষ্ঠ স্থানে সক্ষেত্রী হয়ে রয়েছে, তাই ষষ্ঠ স্থানের জন্য আপনার প্রতিযোগিতায় জয়লাভ করা, লোন শোধ করা, শারীরিক সমস্যা নির্মূল করা, শত্রুতা সংক্রান্ত সমস্যাটা জীবন থেকে অনেকটা কাটিয়ে তোলা এবং সেই সঙ্গে আপনার জীবনে প্রেম, ভালোবাসা, রোম্যান্টিকতা, সেক্সুয়াল প্লেজার, অর্থ এবং আপনার জীবনে স্বপ্ন পূরণ, আপনার জীবনে দীর্ঘদিনের কোনো আশা পূরণ, আপনার লাইফ পার্টনারের সহযোগিতা, জীবনে উন্নতি, এই ব্যাপারগুলোকে শুক্রদেব যথেষ্টভাবে হেল্প করবে। অন্যদিক থেকে শুক্রদেবকে আমরা দেখব যে 14ই মে চলে আসবে হচ্ছে সপ্তম ভাবে এবং বৃহস্পতি শুক্র যোগ, একাদশপতির সঙ্গে লগ্নপতি। আপনার জীবনে মানে ব্যবসার দিক থেকে, পাবলিক ডিলিংসের ব্যাপারে আপনার প্রচুর অর্থ লাভের একটা সম্ভাবনা থাকবে। 14ই মে এর পর থেকে শুক্র বৃহস্পতি যোগ সপ্তম ভাবে কিন্তু আপনার লাইফ পার্টনারের সহযোগিতায় আপনার ব্যবসায়িক দিক থেকে, কর্মের দিক থেকে আপনার মাল্টিপল সোর্স অফ ইনকাম তৈরি করবে এবং সেই সঙ্গে শুক্র বৃহস্পতি যোগ অনেক ভালো ভালো মানুষের জীবনে সান্নিধ্য আসবে আপনার এবং আপনাকে লাইফ পার্টনার অনেক দিক থেকে সহযোগিতা করবে। চতুর্থপতি এবং লগ্নপতি বা রাশিপতির সঙ্গে একাদশপতির কানেকশন মানে পরিবার কেন্দ্রিক একটা উন্নতি, আপনার মন মানসিকতার উন্নতি, আপনার সঠিক বুদ্ধি ইমপ্লিমেন্টের মাধ্যমে আপনার জীবনে কোনো অর্থ প্রাপ্তি বা আপনার জীবনে বিভিন্ন ধরনের লোকের প্রভাব যারা আপনাকে শুভ বুদ্ধি দেবে এবং আপনার লাইফ পার্টনারের সঙ্গে রোম্যান্টিকতা, জীবনে নতুন কোনো প্রেম আসা বা প্রেম করে বিবাহ করা, অলরেডি বৃহস্পতি তো রয়েছে তার সঙ্গে শুক্র যোগ দেওয়ার জন্য আপনার লাক্সারিয়াস লাইফ, কোনো যানবাহন কেনা বা আপনার জীবনে অর্থপ্রাপ্তি, জীবনের সার্বিক উন্নতির দিক থেকে বৃহস্পতি শুক্র এই যোগটা কিন্তু আপনার জীবনে যথেষ্ট পজিটিভ ফল কিন্তু দেবেই দেবে। তাই এই টোটালি মে মাসে সব থেকে পজিটিভ থাকছে হচ্ছে বৃহস্পতির অবস্থান, শুক্রের প্রথমে ষষ্ঠে, তারপরে সপ্তমে অবস্থান, তারপরে রবির অবস্থান, যে প্রথমে পঞ্চমে তারপরে ষষ্ঠে অবস্থান, এমনকি মঙ্গল 11ই মে এর পর থেকে যথেষ্ট ভালো ফল দেবে। এমনকি শনিদেবও কিন্তু আপনাকে একটু রুক্ষ করে দেবে এবং কর্মকেন্দ্রিক প্রচুর প্রেশার বা পরিবার কেন্দ্রিক প্রচুর প্রেশারের মধ্যে রাখবে, কিন্তু আপনার অনেক অনেক কাজ কিন্তু মিলবে। তবে সব থেকে নেগেটিভিটি যে ব্যাপারটা থাকছে সেটা হচ্ছে নবম ভাবে কেতু অনেক অনেক ক্ষেত্রে ভাগ্যের দিক থেকে একটু আপনাকে বেশি খাটতে হয়, পরিশ্রম করতে হয়, কোথাও যেন ভাগ্য ঠিক মতো সাথ দিতে চায় না। এবং অন্যদিক থেকে রাহু কেতুর এক সাইডে সব গ্রহগুলো থাকার জন্য একটু কালসর্বযোগের প্রভাব রয়েছে। এই জন্য আপনার মধ্যে একটু আনস্টেবিলিটি তৈরি করবে, আপনার মধ্যে মেন্টাল আনস্টেবিলিটি, শরীর যেন দুর্বল হয়ে যাচ্ছে এমন একটা ভাব কিন্তু ক্রিয়েট করবে। এবং 11ই মে পর্যন্ত মঙ্গল যেহেতু ডিস্টার্ব হয়ে থাকছে, তাই 11ই মে পর্যন্ত শনি মঙ্গল যোগ অত্যন্ত লেভেলের একটা উগ্রতা তৈরি করবে। এই ব্যাপারটা একটু দেখতে হবে। 11ই মে এর পর মঙ্গল ঠিক হয়ে যাবে। অলরেডি কিন্তু শুক্র, বৃহস্পতি, রবি পজিটিভ ফল দিচ্ছে টোটালি মে মাস ধরে, এমনকি শনিও ভালো ফল দেবে। তবে শনি চতুর্থে থাকার জন্য অনেক দায়িত্ব থাকলেও কিন্তু আপনার জীবনে অনেক কাজ মিলবে। আর 11 তারিখের পর মঙ্গল নিজে সক্ষেত্রী হয়ে যাচ্ছে, এটা অত্যন্ত পজিটিভ হবে। তবে কালসর্প যোগের জন্য নিজের একটু যোগ ব্যায়াম, মেডিটেশন, প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করুন, শিবের মন্ত্র পাঠ করুন। যদি আপনার ভাগ্য উন্নতিতে কিছু বাধা ক্রিয়েট করে তাহলে কেতুর মন্ত্র পাঠ করুন। আর যদি আপনার জীবনে ভুলভাল মানুষ এসে আমাকে ডিস্টার্ব করে বা আপনার মধ্যে একটু অলসতা মনে হয়, তাহলে অবশ্যই আপনারা রাহুর মন্ত্র পাঠ করুন, অনেক সমস্যা জীবন থেকে কাটাতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আজকে এখানেই থামছি। টোটাল অনুষ্ঠানটিকে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবং আপনার জীবনে সমস্যা থাকলে সেটা সঠিক কোনো অ্যাস্ট্রোলজার দিয়ে গাইডলাইন নেবেন। আশা করবো আপনাদের জীবনে অনেক সমস্যাকে আপনারা কাটিয়ে জীবনে এগিয়ে যেতে পারবেন। বোঝা গেল কি বললাম? তো আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা মন ছুঁতে পারলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আপনারা খুব ভালো থাকুন, অ্যাস্ট্রোলজার দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।